আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের মাননীয় মন্ত্রী তিনি শিলিগুড়িতে এসেছিলেন এবং শিলিগুড়িতে এসে অগ্নিমিত্রা পালকে বলো অর্থাৎ মাননীয় মন্ত্রীকে বলো বলে 1 ঘন্টা, তারপরে উনি বিভিন্ন ধরনের প্রশাসনিক মিটিং করেছেন, তারপরে প্রেস কনফারেন্স করেছেন। আমি অত বিস্তারিতের মধ্যে যাচ্ছি না, কিন্তু দেখবেন যারা 1 ঘন্টা ধরে টোটাল উনি বললেন 37টা কল এসছে, তার 34টা হচ্ছে শিলিগুড়িকে নিয়ে, বাকি 3টে হচ্ছে শিলিগুড়ির বাইরে আর একটি রাজারহাট থেকে। তো এই যে 34টা কল এসছিল, এই কলগুলো যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন শিলিগুড়ির যে কজন মানুষ ফোন করেছেন, যেগুলো শিলিগুড়ির খুব জ্বলন্ত ইস্যু, যেগুলো নিয়ে আমরা প্রতিদিন বলছি, সেটা হচ্ছে রাস্তাঘাট ভাঙাচোরা, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, বেআইনি নির্মাণ চলছেই, ইকো সেন্সিটিভ জোন তার কোনো সমাধান হয়নি। এমনকি কর্পোরেশন একজন কর্মচারী তিনি ফোন করেছিলেন ওয়েজ বৃদ্ধির জন্য। তখন উনি বললেন যে আপনাদেরকে আমি 2টো শিফটে কাজ দেব, অর্থাৎ সকাল 6টা থেকে বেলা দুপুর 2টো পর্যন্ত, আবার বেলা 2টো থেকে তারপরে ওই রাত্রি 8টা-9টা পর্যন্ত, কারণ 8 ঘন্টা করে ডিউটি, ফলে আপনাদের ওয়েজটা ডবল হয়ে যাবে। আর যে যা বলেছেন আমি করে দেবো, এটাই বলেছেন। আমি যে কথাটা বলতে চাই যে শিলিগুড়ি কর্পোরেশনের যে সমস্যাগুলো জ্বলন্ত সমস্যা, সেগুলো নিয়ে উনি কিন্তু একটি কথাও বলেননি। প্রথম কথা আমি বলতে চাইছি, দেখবেন ড্রিঙ্কিং ওয়াটারের যে বড় কাজ, সেই কাজটা মানে কেন্দ্রীয় সরকারের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এবং ফরেস্ট্রির কারণে আটকে আছে। সে ব্যাপারে কি হবে উনি কিছু বললেন না। ইকো সেন্সিটিভ জোন, যে অঞ্চল ধরে দীর্ঘদিন ধরে আমি তো নিজে অন্তপক্ষে 5 বছরে 5টা-6টা বোর্ড মিটিংয়ে একই প্রশ্ন তুলেছি। তৎকালীন মেয়র এর কোনো সদুত্তর দিতে পারেননি, খালি বলেছেন আমরা পাঠিয়েছি। আজকে এতদিন হয়ে গেল, ইকো সেন্সিটিভ জোনের কোনো সমাধান হলো না, এবং সে ব্যাপারেও মাননীয় মন্ত্রী এই বিষয়টা নিয়ে কিছু বললেন না। দেখবেন উনি অনেকগুলো কথা বলে গেছেন। শিলিগুড়ি পুর কর্পোরেশনে এই মুহূর্তে মানে প্রায় 750 জন মতো আমাদের যে পার্মানেন্ট পোস্ট আছে, সেখানে 550-র উপরে পদ খালি আছে। সেই পদে লোক নিয়োগের বিষয়ে উনি কিছু বললেন না। পুজোর আগে রাস্তাঘাট তার পুরো মেরামতির কি হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বললেন না। নিকাশি ব্যবস্থার জন্যে 50 কোটি টাকার যে বরাদ্দ আগের পুরো বোর্ডে 15 ফাইন্যান্স কমিশনের টাকা দিয়ে ছিল, তার অনেকগুলো কাজ শুরু হয়েছিল, বেশ কিছু কাজের ওয়ার্ক অর্ডার হয়েছে, কিন্তু সরকারি নির্দেশনামায় সেই ওয়ার্ক অর্ডারগুলোর ফলে দেওয়ার পরেও সরকারি নির্দেশনামায় সমস্ত কাজ বন্ধ আছে। সেই কাজগুলো করার বিষয়ে কি হলো সে বিষয়ে কিছু বললেন না। আপোস যেটা হচ্ছে কাজ হচ্ছে না, সে বিষয়ে কি হবে উনি কিছু বললেন না। শিলিগুড়ি পুরো কর্পোরেশন চলছে 2জন পার্ট টাইম অফিসারকে দিয়ে। একজন হচ্ছেন এসজেডি এর সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, আর একজন হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সম্পাদক, এই সেক্রেটারি। এই 2জন পার্ট টাইম। যিনি অ্যাডমিনিস্ট্রেটর তিনি বসেন সপ্তাহে 3 দিন, সময় চাইলে সময় পাওয়া যায় না।
আর কমিশনার তিনিও পার্ট টাইম কাজ করেন, আর তিনি বেশিরভাগ সময় ইনডোর থেকে আউটডোরে ঘুরছেন বেশি। ফলে একটা কথা বলতে চাই, যে এই যে মাননীয় মন্ত্রী আসলেন শিলিগুড়ি, বা মানুষের একটা বিরাট আশা ছিল যে উনি নতুন কিছু বলবেন। উনি কি করে গেলেন? উনি কি কি ক্ষেত্রে ট্যাক্স বসবে সেই বিষয়গুলোই বলে গেলেন। এই রাস্তা দিয়ে থুতু ফেললে, কাগজ ফেললে, নোংরা ফেললে ভালো, কিন্তু শিলিগুড়ির উন্নয়নের জন্যে, সার্বিক সমস্যাগুলোর জন্য একটা বড় সমস্যা হয়ে আছে। প্রচুর ছেলে মেয়ে অভিভাবক আমাদেরকে ফোন করছে, ছাত্রছাত্রীরা ফোন করছে। আজকে প্রায় 2 মাসের বেশি হয়ে গেল ডিজিটাল বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে মাননীয় মন্ত্রী, এবং এটা রাজ্য থেকে বন্ধ করা হয়েছে, মাননীয় মন্ত্রী এ বিষয়ে কিছু বললেন। এবং সামগ্রিকভাবে উনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে সমস্ত শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনটা চলে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 2006 অনুযায়ী, কিন্তু ওনার পদক্ষেপগুলো বা ওনাদের পদক্ষেপগুলো সবটাই হচ্ছে পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন না, সবটাই হচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করা, পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করা। কিন্তু আফটার 74th অ্যামেন্ডমেন্ট যখন আরবান লোকাল বডিকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হলো, তার মূল কনসেপ্টটাই ছিল ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এবং হচ্ছে পার্টিসিপেটারি ডেভেলপমেন্ট। কিন্তু এই দুটো জিনিসকেই এরা প্রত্যাখ্যান করছে এবং গোটা ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করার চেষ্টা করছে, এবং মানুষের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে এরা তার নিরসনের কোনো চেষ্টা করছেন না। উপরন্তু সমস্যাটা এমন কিছু সিদ্ধান্তের কারণে আটকে থাকছে যার ফলে মানুষকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে এই অডিট, বিল্ডিংয়ের অডিট, কাজের অডিট ইত্যাদি। সেই বিষয়টাই বা কী হলো? শিলিগুড়ির মানুষ তো তাকিয়েছিল এটার দিকে, যে বিরাট কিছু দুর্নীতি ইত্যাদি বেরোবে এবং মন্ত্রী নিশ্চয়ই কিছু বলে যাবেন। সে বিষয়টাও কিন্তু শিলিগুড়ির মানুষকে জানানো হলো না বা জানালো না। ফলে আমরা এটা বলতে চাই, উনি এসছিলেন কতগুলো পপুলার কথা বলা। কারণ আচ্ছা এইটা ভাবুন তো, সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত যেখানে 8 ঘন্টা কাজের কথা, সেখানে 16 ঘন্টা কাজ করে তাকে বেতন নিতে হবে, 10-20 হাজার টাকা বেতন পাবেন। এটা একটা মন্ত্রী বলতে পারেন? একটা লেবার কোড আছে, একটা লেবার ল আছে, আর এইটা কখনো সম্ভব যে এক নাগারে 16 ঘন্টা লেবাররা কাজ করে যাবে? এটা কি সুবিবেচনা প্রসূত হলো? এটা কি একটা মানবিকভাবে এটা কথাটা বলা হলো? কারণ ওই ওনাকে ডাইরেক্ট ফোন করে একজন কর্মচারী যখন বললেন যে আমাদের ওয়েজটা বাড়ানো দরকার, তার উত্তরে উনি বলছেন যে আপনাদেরকে এখন 2টো শিফটে কাজ করতে হবে, তাহলে ডবল মাইনে হবে। আমরা এটার বলছি যে এটা কখনোই সম্ভব না, এতে কাজও হবে না, টাকারও অপচয় হবে। কারণ ওরা কিন্তু ওই কেউ অটো চালায়, কেউ টোটো চালায়, আর নিয়ে চলে। আমার বক্তব্য হচ্ছে যে এত যখন সমস্যা, তখন 550-র বেশি পার্মানেন্ট পোস্ট খালি আছে, সেই পদগুলো পূরণ করার ব্যাপারে আপনি কিছু করলেন না কেন? আপনি কেন ঘোষণা করলেন না মিনিমাম ওয়েজটা এদেরকে দেওয়া হোক? এটাই হচ্ছে আমাদের বক্তব্য। দ্বিতীয় একটা বিষয় বলতে চাই, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন তাকে শোকজ করা হলো 19শে জুন 2026, সেটা আপনারা সবাই জানেন। মেয়র পদত্যাগ করার পরে 3 দিনের রিপ্রেজেন্টেশন দেওয়ার একটা সময় দিল। আমি শুনেছি কেউ দিয়েছেন হয়তো, কিন্তু বোর্ডটা ভেঙে দেওয়া হলো। আমরা তো নির্বাচিত হয়েছিলাম 5 বছরের জন্য, আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা তো কোনো চুরি ডাকাতি ইত্যাদি করিনি। আমরা তো মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই মানুষ আমাদেরকে নির্বাচিত করেছিল।
আমাদের অ্যাক্টের সেকশন 43-তে আছে, দেখবেন, যদি কোনো সময় মেয়র রেজিগনেশন দেন তাহলে ডেপুটি মেয়র শ্যাল অ্যাক্ট অ্যাজ এ মেয়র, এটা পরিষ্কার করে বলা আছে। কিন্তু ওরা এইসব কিছু না মেনে এই প্রক্রিয়াতে না গিয়ে ডাইরেক্ট বোর্ডটা ভেঙে দিল। বোর্ড ভেঙে যাওয়ার পরে আমরা কমিশনের সঙ্গে দেখা করলাম, কি অসুবিধাগুলো হচ্ছে, কি অসুবিধাগুলো হবে। আপনারা কিন্তু সেইভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার ঠিক করুন। প্রতিদিন দেখবেন মানুষের হয়রানি হচ্ছে বিভিন্ন ধরনের সার্টিফিকেট পেতে। একটা তো বার্থ সার্টিফিকেট আছেই, যেটা বললাম, ডিজিটাল বার্থ সার্টিফিকেট না থাকলে আধার কার্ড হচ্ছে না, আধার কার্ড না থাকলে আনুষঙ্গিক অন্য কোনো কাজ হবে না। তাহলে এই যে আটকে আছে এগুলো, ডোমিসাইল সার্টিফিকেট পরীক্ষার জন্যে, যারা স্কুলে রেজিস্ট্রেশন করবে তাদের জন্যে, ফলে সব কিছু আটকে থাকছে। তাহলে আইদার বলা হোক যে আপাতত পুরনো যে সার্টিফিকেট আছে সেটা দিয়ে কাজ চলবে, কিন্তু সেটাও হবে না, আবার ডিজিটালও হবে না। এই যে 2 মাস ধরে পড়ে আছে, এ তো আগামী দিনে আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎটা তো আটকে আছে। এই যে তুগলকি ব্যাপারটা, এটা নিয়ে একটা কথা বললেন না, এবং ওনাদেরকে কেউ বলেছে বলে আমার মনে হয়। এই বিষয়টা বলছি এই কারণেই, আপনারা দেখবেন গতকাল সোশ্যাল মিডিয়ায় খুব একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে। সেটা কি, 47 জন কোঅর্ডিনেটর কারা নিয়োগ করছেন? বিজেপি। এবং কি বলছেন? শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 47টা ওয়ার্ডের জন্য এই কোঅর্ডিনেটর। আমাদের বক্তব্য হচ্ছে এটা যদি তাদের দলীয় কাজের জন্য হয়, তাহলে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাজের জন্য কোঅর্ডিনেটর, এই কথাটা লেখার কোনো অর্থ ছিল না। এবং আইনে, আমাদের যে আইন আছে, এখানে কোনো রাজনৈতিক দলের নমিনেটেড কেউ এই ধরনের কর্পোরেশনের কাজ দেখাশোনা করার জন্য কোনো কোঅর্ডিনেটর নিয়োগ করতে পারেন না। আমি জানি না ওরা কী কাজের জন্য করেছে, আমার মনে হয়েছে। কারণ দেখবেন অনেক জায়গায় এরা, যারা আমাদের এই কনজারভেন্সির কাজের সঙ্গে যুক্ত, এদেরকে ডাকছে, ডেকে তাদেরকে নির্দেশ দিচ্ছে। যদিও আমার ওয়ার্ডে এসব পারছে না করতে, বা অন্য অনেক জায়গায় পারছে না, কিন্তু বেশ কিছু জায়গায় করছে। বর্ষাতি দেওয়ার নাম করে ওদেরকে ডেকে একটা মিটিং করে দিচ্ছে, সেই সব ছবি আছে আমার কাছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, একজন বিজেপির নেতা, তিনি, এক মিনিট আমি বলছি আপনাদের, দিয়েছেন কমিশনার বিজেপির প্যাডে। তার কটা ভ্যান লাগবে, কটা বেলচা লাগবে, কটা হুইলব্যারো লাগবে, কটা লেবার লাগবে, তিনি ডাইরেক্ট চিঠি দিয়েছেন। এই চিঠিটা দেওয়ার কথা তো ওয়ার্ডে যে ওয়ার্ড সুপারভাইজার আছেন তার দেওয়ার কথা। এবং শুধু এই চিঠিটা দিয়েছেন সেটা না, এই চিঠিটা শিলিগুড়ি পুর কর্পোরেশনের যে অফিসিয়াল গ্রুপ আছে, কমিশনার টু কনজারভেন্সি অফিসার, প্রত্যেকের গ্রুপে আবার এই বেসরকারি চিঠিটা ঘুরে বেড়াচ্ছে। আপনারা চাইলে আমি সেই চিঠি দিয়ে দিতে পারি। আমরা লক্ষ্য করলাম যে 23 নম্বর ওয়ার্ডে, সেই ছবিও আছে, 23 নম্বর ওয়ার্ডে সরকারি ত্রিপল বিলি হচ্ছে, এবং ত্রিপলের উপর লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেই ত্রিপল বিলি করছেন কারা? বিজেপির লোকজন, তারা মিলে করছে। আচ্ছা, যদি এটা এমএলএ কোটার হয়, তাহলে এমএলএ বা তার রিপ্রেজেন্টেটিভ বা থেকে যেটা নিয়ম সেইভাবে করবে, বা কোনো সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হবে, দলীয়ভাবে হচ্ছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে 24 তারিখে যখন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হলো, তারপরে একটা অর্ডার বেরিয়েছিল। কি সেই অর্ডার? এই অর্ডারে বলা হয়েছিল
যে কাউন্সিলর তার অফিস সিজ হলো, সব ঠিক আছে, কিন্তু ওয়ার্ড কমিটি এবং ওয়ার্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি এই দুটো কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকবে। আমি জানি না এই অর্ডারটা আপনারা দেখেছেন কিনা। তাহলে এই মুহূর্তে যদি কর্পোরেশন রিলেটেড কনজারভেন্সি ডিপার্টমেন্ট হোক বা অন্য কিছু হোক, তাহলে তার দেখার জন্যে বড় অফিসারকে মূল দায়িত্ব দিয়ে এবং কনজারভেন্সি যিনি ইনচার্জ তাকে দায়িত্ব দিয়ে এই দুটো কমিটি যেটা লাইভ রাখা হলো তাদেরকে বাতিল করে, তাদেরকে বাদ দিয়ে বিজেপি একটা বিকল্প কোঅর্ডিনেটর খাড়া করেছে। আমরা মনে করি যে এটা যদি তাদের দলীয় কাজের জন্য হয় আমাদের কোনো আপত্তি নেই, হতেই পারে, যে কোনো দল করতে পারে, কিন্তু এর সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নামটা যুক্ত হলো কেন? আমরা বলছি এটা কর্পোরেশনের নীতি বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ এবং অ্যাক্টের পরিপন্থী। কখনোই একটা রাজনৈতিক দল নির্বাচিত প্রতিনিধি বাদ দিয়ে 47টা ওয়ার্ডে 47 জন কোঅর্ডিনেটরকে তিনি ঠিক করে দিলেন এবং দলীয় প্যাডে তারা আবার কী কী লাগবে সেই ওয়ার্ডে, ওই ওয়ার্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি, ওয়ার্ড কমিটি, ওয়ার্ডের যারা সুপারভাইজার তাদেরকে বাদ দিয়ে এইভাবে বিকল্প একটা করা, এটা মানুষকে বলবো যে আপনারা এদের, যদি এরা কর্পোরেশন বা সরকারি কাজে হস্তক্ষেপ করে এদেরকে প্রত্যাখ্যান করুন। এবং কমিশনারকে বলবো যে আপনার দায়িত্ব হচ্ছে এটা দেখার, সেটা হচ্ছে যে এই যে ওরা ডেকে ডেকে ওয়ার্ড সুপারভাইজার এবং হচ্ছে কনজারভেন্সির যারা কাজ করছেন তাদেরকে নির্দেশ দিচ্ছেন এইটা করা ওইটা করা, তাদেরকে নিয়ে মিটিং করছেন, এটাও কিন্তু অনৈতিক এবং এটা নীতি বিরুদ্ধ। আমরা কমিশনারকে বলবো, আপনি এর আগে বলে এসছি, আমরা আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন তিনি আমাদেরকে সময় দেননি, কিন্তু তাকে আমরা একটা লিখিত চিঠি দিয়ে আপনাদেরকে প্রেস কনফারেন্স করে বলেছিলাম, এই যে কমিশনারের চিঠি দিয়েছি কমিশনারকে, আর হচ্ছে যে আমরা আমাদের যিনি প্রশাসক আছেন তাকেও আমরা চিঠি দিয়েছি। আমরা তাদেরকে বলবো অবিলম্বে এটা আপনারা হস্তক্ষেপ করুন। কখনোই এটা কোনো রাজনৈতিক দল করতে পারে না। এবং আমি বারবার বলছি, এটা যদি তাদের দলীয় বিষয় হতো আমরা এই বিষয়ে কোনো কথা বলতাম, কিন্তু আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দরকার শেষ শুরু হয়েছে। সেটা দেখবেন গতকাল বিহার এবং মধ্যপ্রদেশের রেজাল্ট, এটাই হচ্ছে তার অশনি সংকেত। দেওয়ালের লেখা ওরা পড়তে পারছে না। আমরা এই সমস্ত বিষয়গুলো আবার আমরা যাব, আমরা ঠিক করেছি সেপ্টেম্বর মাসে আমরা শিলিগুড়ির সর্বস্তরের নাগরিকদের নিয়ে আবার আমরা কর্পোরেশন অভিযান করব। তার আগে আজকে আমি একটা চিঠি দিচ্ছি আমাদের প্রশাসককে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আমরা চাই, আমরা যাব আপনার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এবং এর সমাধান খুঁজতে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।